আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ার পুরো ডিটেলস দিছি। ওরা মশা মাছির মতো মানুষ মারে, সরকার ফ্যামিলি। দোস্ত, যে গতিতে আইসস ওই গতিতে আবার ফিরে যা। কি হলো? তোর কি মনে হয় আমি চলে যাওয়ার জন্য আসছি? ফিরে যাওয়ার জন্য যেহেতু আসস নাই, তাহলে একালিকে সারাটা জীবন একটা চলছস। আরে ওগুলোকে কি পারবি? পাইরা উঠবি? তত গ্যাংই নেই। শোন, ইউনিভার্সিটিতে দুইটা দাওরা, একটা তুই আর একটা আমি। আমরা সব সময় শত্রুতা আমি করে আসছি। তুই ডানে গেলে আমি বামে গেছি, আমি বামে গেলে তুই ডানে গেছিস। কিন্তু ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা আমগো ইউনিভার্সিটির কারো গায়ে হাত তুলবো, এটা আমি কখনো মাইনা নেব না। জানি ওখানে গেলে মায়ের খাবো, তো এখানে যদি 100টা পোলাও থাকে, জাস্ট এটা মাথায় রাখিস, ফার্স্ট সিটটা কিন্তু আমি করবো, এটা মনে রাখিস। চল ভাবিরে নিয়ে আসি। কিরে বাপরে রাইখেই চলে আইলি? সবার বাড়িতে ইন্ডিভিজুয়াল বাপ থাকলেও ভার্সিটিতে কিন্তু সবার বাপ একটাই। বাপ থাকতে পোলারে মাইরে এত সহজে পার পায়ে যাইব, এখানে আসার আমার আরেকটা কারণ আছে। কারণটা হইল আমিও কিন্তু প্রেম করে বিয়ে করছি। বস ওরে মারতে কি ছিল রে, লাগবো না। ওরে আগে লারা চারা দেখছি, মশলা মারতে কামাল লাগে।
ওই, এই, এই, ওই, কি করছ বাচ্চারা বাল্টি খাস তোর শক্তি কি কোনো দিন কমে গেছে বাইরের একটা পয়সা আমার পোলারে বাইরে হয়ে গেল তোরা টাকা টাকা দেখলি ওস্তাদ একটা কথা কম এই তুই চুপ থাক বস আমরা তো 7-8 জন ছিলাম, ওরা 200 থেকে 250 পোলাপান নিয়ে স্যার পেছন থেকে অতর্কিত হামলা করছে, আমরা কিছু বুঝে উঠতে পারিনি বস। বুঝতে পারো নাই না এই, বুঝতে পারো নাই কি করতেছিস আমার কি লোক রাবাও ওরা 200-400 নিয়ে আইছে আমার 500 লোক নিয়ে আটাক করতি তোকে বাপের বিয়ে খেতে গেছিলি তোরা না বস, ছোট বসের একটু জরুরি কাজ ছিল। কতদিন করছে বিয়ে কর কিচ্ছু শোনে না ফালতু একটা শোন এই ঘটনা যেন গুণাক্ষরে কেউ টের না পায় ঠিক আছে আর যদি টের পায় তোকে সবগুলি আমি গুলি করে মারব বস যা করার করছেন, ও আমাকে বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি সোনা। আপনি আইছেন তো ঠিক আছে, কিন্তু বছর যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব, কি করবেন করেন। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু সেটা কি শুনবা? মুত্তা দেন বস, বস মুত্তা দেন। তোকে বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজনে মারছে। জি কবি তোর বসের মারতে 200 থেকে 300 পোলা বানাইছিল। জি তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছে। জি বস। যদি আমার পরিচয় জিজ্ঞেস করে, কবি আমি ইন্টারভিউ দিতে আইছিলাম তোকে বসের কাছে। কথা বোঝা গেছে? জোরে বলো। জি বস। ওই এটা কেন রে বস ওই তো মারছে বস। কি আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষরে মারছে। কি কোপানটা যে কোপাইছে। হ বস, চুম্বন কসন কুমান কুবাইছে বস, সেই কুমান কুবাইছে বস। ওই মিয়া, তুমি তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মাইর খেলা, ঘটনা কি? সেলুট বস। স্যালুট। তুই কেন গনি, তুই আমার কাছে কি চাস কিরে কথা কস টাকা কিছু তো তোরে চাইতেই হবে তুই যা চাবি আমি তোর তাই দেব বল কি চাস কিছুই চাই না বস। কিছু না নিয়ে তো তুই এখান থেকে যাইতে পারবি না আপনি যদি দিতে চান ওইটা দেন যেটা আপনার ছেলে আমার দিতে চেয়েছিল বস। আমার ছেলে কি দিতে চেয়েছিল ক্ষমতা, ক্ষমতা মানে আপনার সাথে কাজ করার সুযোগ। ভাই আজকের থেকে তুই আমার লগে কাম করবি আব্বা ভাইয়ের কি হইছে? শোন সিংহেরও মাঝে মাঝে আয়না অ্যাটাক করে তবে সিংহের কিচ্ছু হয় না তুই যা ভিতরে যা কি হলো ভিতরে যা ওই যে গনি ও আজকের থেকে আমার লগে কাম করবো যা ভিতরে যা যা এই গনি এরা কি সব তোর লোক জি বস। ওই মুরব্বী কেনা এক্সকিউজ মি, মুরব্বী কাকে বললেন? আপনাকে বলছি দেখেন, আপনি যেমন এদের সবার বিগ বস, আমিও এদের বস। দেহ তো মনে হয় না স্টুডেন্ট
হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। স্টুডেন্টস, ইয়েস স্যার। হসপিটাল থেকে যে খবর পেলাম, ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর যে যতদিন ডেঞ্জার কোমাতে আছে, উই আর আউট অফ ডেঞ্জার। তবে এও কিন্তু খবর আছে যে ডেঞ্জার খুব শীঘ্রই কিন্তু রিকভার করে ফিরে আসছে। আর ডেঞ্জার যদি একবার রিকভার করে ফিরে আসে, তখন উই উইল বি ইন ডেঞ্জার। এই অবস্থা আমাদের কি করা উচিত? স্যার, ছাদ থেকে ফালাই দিব স্যার। স্যারের সামনে কিভাবে কথা বলতে হবে বুঝুস না এখনো? স্যার, তুই বেশি কথা বলছিস। ওনাকে সম্মানের সহিত কোলে নিয়ে ছাদ থেকে ফেলে দিই। এই তোরা তুই কি শুরু করলি বেটা? থাম। মিয়া, ঘুষিরা তো ঠিক মতোই দিছিলা, আর একটু জোরে দিলেই তো। কি লেগে যে বাজায় রাখলা? নেক্সট টাইম করবো স্যার, সরি। আমি একটু আসছি। স্যার, আপনি আমার পিতা স্যার, ওকে মারেন না স্যার। কেন আসছো? জানে ভয় নাই? বেঁচে আসো, ভাল লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে। কিসের উত্তর? জয়ী, আমিও তোমাকে ভালোবাসি। স্টুডেন্টস, আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? স্যার, যেই অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। আরে ভাবি, চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। সিনিয়র ভাই, ঢাকা আসেন, আপনার সাথে ভার্সিটিতে আমার দেখা হবে। উচিত স্যার। ফলো মি। এখানে কি কি চাই? জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে, আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে আসছে। দূর, খেলাটাই তো নষ্ট করে দিলা। তাই না? হ্যাঁ। আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে। আমার মনে হয় যে তুমি পালায় যাও। তাই? ওকে, তাহলে চলো আমার সাথে দুজন মিলে পালাই। তুমি কি পাগল? বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা? হ্যাঁ, তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝায় যখন রাজি হবে তখন নিয়ে যাবো।
তুমি না বুঝতেছো না, ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। কেন? তোমার ভাইয়া কি দোষ করেনি নাকি আমি একা দোষ করছি? আমি তাকে একে মারছিলাম? সে আমাকে মারছে, মেয়েরা তোমাকে নিয়ে আসছে, আমি তোমার সাথে এখানে দেখা করতে আসছি, সে আমাকে আবার মারতে গেছে, আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তাকে একটা শোধবোধ মারামারি। পৃথিবীর যে কোনো বাবা যদি জানে তার ছেলেকে কেউ হাত দিচ্ছে, তাকে কখনোই ছাড়বে না। আমার বাবা যেমন সুইট, তার সাথে সাথে ওরকম ভয়ঙ্কর। আমি যেরকম সুইটভাবে বোঝাতে পারি, আমি খুব ভয়ঙ্করভাবে বোঝাতে পারি। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে। ভাইয়া উঠছে বাবা? হ্যাঁ, আল্লাহর রহমতে উইটা বসছে। কারণ নাম বলছে বাবা? ওর জবান এখনো পটে নাই, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটারে আমি ফালাই দেবো। স্যার প্লিজ, যত বাজে সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার, আমাদেরকে বলবেন, আমরা আইন নিজের হাতে তুলে নিব স্যার, কোনো সমস্যা নেই। এই জন্যই তোরে আমার অনেক ভাল লাগে। বলাবার যাই করো, শিক্ষিত হইতে হবে, শিক্ষিত গুন্ডাও ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনুপ্রেরণা। সরি স্যার, মানে আমার মতো একটা সাধারণ মানুষকে আপনি আপনার সাথে কাজ করার সুযোগ দিয়েছেন স্যার। আমি কাজ পেলাম, থাকার জায়গা পেলাম স্যার, সম্মান পেলাম, পাওয়ার পেলাম স্যার, কিন্তু আরো দুইটা জিনিস চাই স্যার আপনার কাছে। দুইটা কেন, তুই 4টা 5টা 6টা 7টা 10টা চাল সব দে। জি না স্যার, লোভে পাপ, পাপে মৃত্যু, দুইটা হলেই হবে স্যার। যা বলা স্যার, নাম্বার 1, ছোট সাহেবের দেখতে চাইব, ওনার সাথে ছায়ার মতো থাকতে চাই, ওনার থাকা খাওয়া ঘুম সবকিছু হারাম করে দিতে চাই। হারাম করে দিতে চাস মানে? আরাম করে দিতে চাই বস, আরাম করে দিতে চাই প্লিজ, ওনার সব দায়িত্ব আমি চাই। কিরে, পরেরটা তো চাইলি না? আজকে বলবো না। না না, অক্ষরই চাইতে হবে। ওটা যদি না দিতে পারি আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। চা। তাহলে তো আমাকে বলতেই হবে। আমি বেঁচে থাকতে আপনি ঘুমাবেন না, তা তো হয় না স্যার। তাহলে বলি স্যার, আমার তো বাবা নেই, আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা, ওকে হয় স্যার, সরি বাবা, বাবা। স্যার, আপনি কি কুকুর পালেন? আমার ছেলে গঙ্গায় কথা বলতে পারে না তো। সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড।
আমি যদি সাহস না দিতাম কেউ এখানে আসতে পারতো না। আয় তুই থাম, তুই কি সাহস দিছ তোর পেট ভরা চর্বি? আমি যদি সাহস না দিতাম এখানে কেউ আসতে পারতো না। এই তোরা কি সাহস দিছ? সাহস তো দিছি আমি। কোন বলে রে? বলা না স্যার, স্যার কি কইলি রে? তোরা কি কইছস? স্যার আমি তো না দেখে বলছি, ও দেখে বলছে স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। বাপ, তাহলে বাপের কামটা করি, বাপের কামটা করি, বাপের কামটা করি, পিতার কামটা করি, পিতার কামটা করি। এদিকে আয়। চল। আর মা হালাই কি বন্ধ ধরছে? এটা টোকা দিয়ে দে হোম। দোস্ত এক পাঁচে তো হালার জবান বন্ধ হয়ে গেল গা। যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি রক্ষা থাকবো না। তোর জবান বন্ধ আছে দেখে আমগো জবান গুলা চলতেছে। আরমান, কি ভাবছিস কি করবি? চল তুই এক কাজ কর, তুই হয় জয়রে নিয়ে পালা, মানে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। বললেই তো সব কিছু সেটেল করা যায় না। ক্লোজ হইতেছি একটু একটু করে, দেখি কিছু একটা করবো। সিগারেটটা দে। ঠিক আছে। আমি সিগারেট খাই না, আমি দিতে পারবো না। আচ্ছা দাঁড়া, দেখে না দিই। এই নে। What is this, Arman? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। না মজা নিব কেন? না তোমরা মজা নিতেছো, তুমি আমাকে কথা দিচ্ছ ভাইয়ের দায়িত্ব নিবা। আমি দায়িত্বই নিচ্ছি। মানে আমি খুলে বলি, হয় কি, মানে তোমার ভাইয়া যে সব জিনিসপত্র খেতে পছন্দ করে ওগুলো তার সামনে থেকে না চায় করলে যেটা হবে যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আর্লি ট্রাই করতেছি। সাইকোলজিক্যাল হিট। আসলে হ্যাঁ সমন্ধি না? সুইট 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 বলে কম দুঃখে বসবে না। সুইট সুইট কাছ থেকে বলতে হয়। আরমান, আমাদের বাসায় তো কোনো কুকুর নাই, এমন সাউন্ড হচ্ছে কোথায়? শোনা, দিস ইজ নট ডগ, দিস ইজ ইয়োর ব্রাদার। কি সে সমন্ধি? হ্যাঁ গঙ্গাও কেন? রে ওজন, এক কাজ করো, আজকে এখানেই থাকো। হ্যাঁ কালকে দেখা হবে। তুমি যে কি করতেছো না, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালায় যাও। মানে এই যে আমার ভাব দেই না, ফিটকিরি শেষ হয়ে গেছে। আব্বা, আপনাকে ফিটকেরি কবে দিলাম আমি? তা আমি দেই না, ফিটকিরি তো দেই। আব্বা ওটা ফিটকেরি না, ওটা ম্যানথল। আরে ফিটকিরি হোক, ম্যান্থল হোক, যাই হোক, একটু আনায় দে। আমার একদম টুম আটকে আসতেছে। মারে তোর একটা কথা বলি, তোর ভাইয়ের যে অবস্থা কবে ঠিক হবে আল্লাহই জানে। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, ও আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে। তোর বিয়েটা দিয়ে দেই। আব্বা ভাইয়ার এই অবস্থা, এই সময় বিয়ের কথা আপনি কিভাবে বলেন? আমারও চারিদিকে শত্রু, কখন কি হয়ে যায়। তুই তখন একলা কি করবি? তার থেকে বিয়েটা দিয়ে দিই। আরমান দেখবে, মানে ভাইয়াকে যেভাবে দেখতেছে, ভাইয়ার যেভাবে যত্ন নিতেছে, আমাদেরকেও দেখবে, আপনাকে দেখবে, প্রোটেক্ট করবে আমাদেরকে। তা তুই ঠিকই করছিস। যে না ওই যে ফিটকিরি নাম কি যেন কি কয়, আনা আনা আনা, আমার নাকটা একটু ধরে আসতেছে। ফিটকিরি না, ম্যানথল না, আমি আনাই দিচ্ছি। আনা আনা
মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আর কতদিন মামলা চালাবো? স্যার মামলাটা একটু জটিল। প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছেন না যে আপনি ওই প্রপার্টির মালিক হন, এই জন্য কয়েকদিন পর পর শুধু ডেট পিছাচ্ছে স্যার, ডেট পিছাচ্ছে স্যার। ডেট পিছাচ্ছে স্যার। আর কতদিন আমি ধৈর্য ধরুন? আমি কিচ্ছু জানি না। আমি কালকেই ওই জমি দখল করব। স্যার বল প্রয়োগ করে যদি মামলা যেতে যাইতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। আমি একজন আইনের লোক স্যার, আমি কখনোই আপনাকে বলবো না যে আইন নিজের হাতে তুলে নেন। একটু ধৈর্য ধরেন স্যার। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি, মেয়া তো কোনো কিছু পাইলাম না। ব্যাংক ব্যালেন্স তো আপনার বাড়তেছে। স্যার এত বছর যেহেতু সহ্য করতেছেন, আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার, ঠিক হয়ে যাবে। এত দেখা দেখি কিছু নাই, যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে। স্যার তুই কিছু বলবি? স্যার যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে। দাম দাঁড়ালো কত? 1,10,00,000। আসলে এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সবকিছু তার টাকা দিয়ে চিন্তা করলে হবে। কার মানিজ্যত? জুলফিকার সরকার। সরকার বংশের মানিজ্যত এত ঠুনকো যে একটা জমিতে আটকায় থাকে, তাই না? এই জমির জন্য মানিজ্যত বাড়ছে না, কমছে। স্যার আপনি পারমিশন দিলে আমি একটু কথা বলতে চাই। বল। এই জমির জন্য আপনার সম্মান বাড়ত। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখনই যদি মামলাটা জিতে যেতেন, একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বুদ্ধি? প্রতিপক্ষদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই বাইরে খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুঁড়ে মারুন। এটা বলেনি জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করবেন, শুধু একটা শর্ত দেবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে যাবে। এই কোনো কিছুই আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। সামনে নির্বাচন, নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? হ্যাঁ, এটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। স্যার এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর, মেয়ের জামাই বানাই দেন। উকিল সাহেব আপনি যান তো, যান যান। স্যার ওজনের দিক থেকে যদি মাপা হয়, আপনার ওজন আমার থেকে 20 কেজি বেশি হইতে পারে সর্বোচ্চ। তবে আপনার বয়স কিন্তু আমার থেকে 2-1 বছরের বেশি হবে না, এমনকি বেসমেন্টও হইতে পারে। আর প্রথম দিন তো মুরব্বী আমাকে বলছেনই, তাই যদি কিছু মনে না করেন একটু বসি। আমার একটু ব্যাক পেইন আছে। কি খবর ভাতিজা? শরীরটা ভালো? হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। আমারও অবশ্য তো আমার ফ্যান হয়ে যাচ্ছে। তাই নাকি? অনেক বুদ্ধি দিছি, এরপর থেকে একটু পর পর আমার দিকে উকি দিয়ে দিয়ে তাকায়। আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি তো আগে কথাই বলতে না, এখন দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? হ্যাঁ, আগে তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমার কারণে তোমার ফ্রেন্ডগুলোও ওদের লাইফ রিস্কে। বলছি কয়েকবার, কথা শোনে না, বললাম যা। ওদের বলো চলে যেতে। আরে বাবা, ওর কি থাকতে আসছে এখানে? ওরাও আমার মতো তোমাকে নিয়েই ব্যাক করবে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছো, পড়লে পুড়ে যাবা। মানুষ যখন ভালোবাসে তখন যত করে তত খাতি হয়। কি বুঝলে?
তুমি একটা পাগল। টাকা থাকে কেন? ও সমস্যা কি? হ্যাঁ, বুড়া খাড়াইছে একটা। করো না, সময় থাকতে বিয়েটা করতেছে না। ও যদি এখন বিয়ে করে, ওর বাচ্চা কাচ্চা বের হয়ে ওর বাপ ডাকবে না, দাদা ডাকবে। প্লিজ ভাইয়া। আরে আমি ট্রিগার করতেছি যেন রিয়্যাক্ট করে রাগে দাঁড়ায় যায়, বোঝো না কেন? আসো বুকে আসো। এক মিনিট, তুমি দাঁড়াও এখানে। আমার না একটা বিষয় খুব খটকা লাগতেছে। এই যে ছোট সাহেব এমন মারা মারলো, কিন্তু পুরা বাড়ি ঠান্ডা, পোলাপানো সব ঠান্ডা। পাস রেকর্ড তো এটা বলে না। ইদানিং দেখতেছি কয়েকটা নতুন পোলাপান এই বাড়িতে আনাগোনা করতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব পাইকরা বসে জানাবো, ওয়েট করো। আচ্ছা ভাইয়া কি এই উকিলকে মারার জন্য প্ল্যান করছিল? সিক্রেট কথা কি এভাবে কেউ বলে? কোড ওয়ার্ডে বলে, দে দিস উকিল সেটা ভেঙে দিবে। হোয়াট ইজ সেটা? এইসব উল্টাপাল্টা কথা যে বলছ না তোরা, ভাই আপনি এগুলো মাথায় নিয়েন না। ওরা এমনিতে এইসব আজাইরা কথা বলছে, বুঝছেন? পৃথিবীটাই জানি কেমন, বুঝছেন? যে যার বিশ্বস্ত থাকে, একটা সময় সেই বিশ্বস্ততার জন্যই তার মৃত্যু হয়, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কি যে ঘটতেছে দুনিয়ায়, কোন ডাল আর কোন চাল দিয়ে যে খিচুড়ি পাকাইতেছে আল্লাহ মাহবুব জানেন। আসলে বোবাদের কোনো শত্রু হয় না, তা আমরা তো আবার কথা বলতে ভালোবাসি। আসে আব্বা আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। উকিল, তুই শিওর? জি বস, আমি শিওর কাজটা কোনই করছে, আর সাথে আপনার পোলাপানো আছে। ধরে ডাকো। কাজটা তুই করছস? কোন কাজ? জানোস না? তুই তো এত সাধু না, বুঝতেছিস না? বগের বাচ্চা, সভ্যস, আমার সিংহ। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। তুই টেন্ডার একদিনে হাজির করছস। তুই তো বাঘের বাচ্চা রে, আমার সিংহ। তোর মতো এক সময় আমিও আসছিলাম। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আসছিল আমার বসের। বুকের সাহস দিয়া, বুদ্ধি দিয়া এগুলি অর্জন করছি। আজকে এটা উপরে উঠতে উঠতে একেবারে আকাশের কাছে। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারে বিয়ে দিছিল। মজার, আমি যদি আমার মাইয়ারে তোর কাছে বিয়ে দেই, তুই পারবি না এই সাম্রাজ্য আরো উপরে উঠাইতে? কিরে, পারবি না? কিরে, তুই পারবি তো?
এতক্ষণ যাদেরকে মারছে সবাই বাইরের ছিল, গায়ে লাগেনি, কিন্তু এখন যারা সামনে দাঁড়ানো তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই, হারানোর হয়। আসছিলাম ভালোবাসা মানুষ খুঁজতে, এসে বাবা পেয়েছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছেন। জয়ীকে রেখে যাচ্ছি, একটা ভালো মানুষের হাতে বুঝিয়ে দিন, ভুল হাতে দিয়েন না। বাহ,